তাকে হত্যা করতে চেয়েছিল শত্রুরা, কিন্তু তিনি মরেন না, বরং প্রতিবারই ফিরে এসে আবারও ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। সে একজন নেতা যার ডান হাত অচল, কিন্তু তার লেখা এক লাইনে শত্রুদের ঘুম হারাম হয়ে যায়। যার চোখে আগুন, মুখে নীরবতা, আর অন্তরে এক মহাযুদ্ধের মানচিত্র। সে নেই কোনো নির্বাচনী পোস্টারে, নেই কোনো ফ্যাশন ম্যাগাজিনে, তবুও তার প্রতিটি সিদ্ধান্ত কাঁপিয়ে তোলে হোয়াইট হাউসের ময়দান। আমেরিকা তাকে চায় নিশ্চুপ করে দিতে, ইসরায়েল তাকে চায় মুছে ফেলতে ইতিহাস থেকে, কিন্তু তিনি আজও দাঁড়িয়ে আছেন একা ধ্রুবতারা হয়ে। কোটি মানুষ তার দিকে তাকিয়ে শপথ নেয়, আমরাও মাথা নত করব না। কে এই লোকটা? কেন সে আজও ভয় দেখায় ইসরায়েলকে? আর কি সেই শক্তি যা তাকে বারবার মৃত্যু থেকে ফিরিয়ে আনে? হ্যালো বন্ধুরা, আমি আশিক জ্যাকে। ওয়েলকাম টু বায়োমোটিভেটস। আজ আমরা বলবো এমন একজনের গল্প যার নামের পেছনে আছে ইতিহাসের অসম যুদ্ধ। আজকের গল্প শুধু এক ব্যক্তির নয়, এটি একজন আগুনের নাম। তিনি হলেন আয়াতুল্লাহ খামেনি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। ইতিহাসে এমন কিছু জন্ম হয় যেগুলো একদিন দেশের ভাগ্য বদলে দেয়। 1939 সালের 17 জুলাই ইরানের পবিত্র শহর মাশহাদ, যেখানে ইমাম রেজার মাজার আছে, সেখানে জন্ম নেয় এক শিশু যার কণ্ঠে একদিন শোনা যাবে অন্ধকারের বিরুদ্ধে জিহাদের আহ্বান। নাম সৈয়দ আলী হুসাইন খামেনি। তার পরিবার ছিল শুদ্ধ ও ধার্মিক। পিতা আয়াতুল্লাহ সাইয়েদ জাওয়াদ ছিলেন এক ন্যায়পরায়ণ আলেম, যিনি ন্যায়ের জন্য দরিদ্র জীবন বেছে নিয়েছিলেন। দিনের পর দিন কেরোসিনের আলোয় ঘরের কোনায় বসে তিনি ফিকহের ব্যাখ্যা করতেন, আর পাশে ছোট্ট আলী শুনতো, ভাবত, এই মানুষগুলোই আমার আদর্শ হবে। শৈশবেই খামেনি দেখেছিলেন দরিদ্রতা কি, অন্যায় কিভাবে দরজায় কড়া নাড়ে, আর একজন পিতা কিভাবে নির্ভীক সত্যের পথে অনড় থাকে। তার মা ছিলেন কোমল হৃদয়ের এক পর্দানশীল নারী, যিনি ছেলেকে শেখান আল্লাহর ভয়ে থাকো, রাজাদের ভয়ে নয়। খামেনির শিক্ষা জীবন শুরু হয় পাড়ার মক্তবে, যেখানে তিনি অল্প বয়সে কোরআন মুখস্থ করতে শুরু করেন। তার মুখে ছিল সূরা ইয়াসিন, আর অন্তরে ছিল আগুন। দিনের পর দিন, শীত কিংবা গ্রীষ্ম, তিনি বসে থাকতেন বাবা কিংবা স্থানীয় আলেমদের পায়ের নিচে। বালিশ হিসেবে থাকতো পুরানো বই, আর রাতের খাবার হতো এক টুকরো রুটি। পরবর্তীতে তিনি মাশহাদে ধর্মীয় পাঠ্যক্রম শুরু করেন। চলে যান ইরানের বিখ্যাত ধর্মীয় শহর কুমে, যেখানে তিনি শিখেন ফিকহ, হাদিস, দর্শন ও রাজনীতি। শিক্ষক ছিলেন সে যুগের শীর্ষস্থানীয় আলেমগণ, যেমন আয়াতুল্লাহ বুরজার্দি, মুর্তাজা মোহতারি এবং পরে খামেনি। কিন্তু তার পাঠ ছিল কেবল একাডেমিক নয়, তিনি শিখছিলেন কিভাবে জ্ঞানকে অস্ত্র বানাতে হয়। তার হাতে তখন ছিল কলম, কিন্তু মাথায় ছিল বিপ্লবের নকশা। তিনি বলেছিলেন, একদিন আমরা এমন এক জাতি গড়তে চাই যারা কোরআনের আলোয় পথ দেখে এবং তলোয়ার হাতে অত্যাচারীর সামনে দাঁড়ায়। 60-এর দশকে ইরানের রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছে। পশ্চিমা মদতপুষ্ট শাহ মোহাম্মদ রেজা পাহলভি দেশকে একনায়কতন্ত্রে ডুবিয়ে দিচ্ছিল। ইসলামকে কর্ণপাত না করে নারী স্বাধীনতা ও পাশ্চাত্য সংস্কৃতি নামে চালু হচ্ছিল বেহায়াপনার নতুন অধ্যায়। এই সময়ে খামেনি হয়ে ওঠেন এক সুশৃঙ্খল কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠছিলেন শত্রু রাষ্ট্রের জন্য। তার বক্তব্য, লেখালেখি ও প্রকাশনার মাধ্যমে তিনি ক্রমাগত প্রতিবাদ জানাতে থাকেন। সাবাক নামে ইরানের নিষ্ঠুর গোয়েন্দা বাহিনী তাকে গ্রেফতার করে 6 বার, এবং প্রতিবারই তাকে অমানসিক নির্যাতনের মুখোমুখি হতে হয়। একবার তার চোখের সামনে তার সমস্ত লেখা পুড়িয়ে ফেলা হয়। অনেকবার তাকে বিচ্ছিন্ন প্রদেশে নির্বাসনে পাঠানো হয়, যেখানে পরিবার থেকে দূরে বছরের পর বছর কাটান। তবুও তিনি থেমে যাননি। তিনি একসময় লিখেছিলেন, জেলখানার ভিতর তারা আমার শরীরকে শিকলে বেঁধেছে, কিন্তু আমার চিন্তা আর ইরানের অলিগলি বাতাসের মতো ছড়িয়ে পড়েছে। এ পর্যায়ে খামেনি পুরোপুরি আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে বিপ্লবের অন্যতম কাণ্ডারি হয়ে ওঠেন। খোমেনি ছিলেন এক আধ্যাত্মিক বিপ্লবের স্থপতি, আর খামেনি ছিলেন তার বাস্তবায়নকারী। তারা দুজন এমন এক যুগল হয়ে উঠেছিলেন, যেখানে একজন চিন্তা করতেন আর একজন তাকে রূপ দিতেন। খামেনি লিফলেট ছাপাতেন, ক্যাসেট রেকর্ডিং করে ছড়িয়ে দিতেন। খোমেনি মসজিদে মসজিদে বয়ান করতেন। বিপদ তো তখন নিত্যসঙ্গী। একবার তার একাধিক সহযোগীকে গুম করে ফেলে সাবাক। তখন তিনি তার পরিবারকেও সরিয়ে ফেলেন গোপন এক জায়গায়। নিজে থেকে যান আন্দোলনের মাঠে। তার একটি উক্তি, খোমেনি কণ্ঠ শুধু ফাতোয়া দেয় না, সে কণ্ঠ শাসকের ঘুম কাড়ে। 1979 সালের 1 ফেব্রুয়ারি
ইমাম খোমেনি দীর্ঘ নির্বাসনের পর যখন ইরানে ফিরে আসেন তখন খামেনি তার পাশে দাঁড়িয়ে বলেছিলেন, আজ ইতিহাস নতুন করে লেখা শুরু হলো। ইরান রাজতন্ত্র পতনের পর বিপ্লব সফল হয় এবং তৈরি হয় ইসলামী প্রজাতন্ত্র ইরান। খামেনি তখন ইসলামী প্রচার মন্ত্রণালয়ের প্রধান, সাংস্কৃতিক বিপ্লব পরিষদের সদস্য এবং নতুন প্রজন্মের আদর্শ নেতা। তিনি পুরো জাতিকে শিক্ষা দেন, শুধু পতাকা আর পতাকা উত্তোলন নয়, রাষ্ট্র গঠনের ভিত তৈরি করতে হয় আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে, আত্মত্যাগ দিয়ে। তিনি বলেন, বিপ্লব মানে শুধু শাহপতন নয়, বিপ্লব মানে এক নতুন সমাজ যেখানে ন্যায় বিচারের জয় হয় এবং শোষণকারীরা চুপ হয়ে যায়। 1981 সালের 27 জুন তেহরানের আবুজার মসজিদ। খামেনি মাইকে কথা বলছেন, অডিয়েন্স স্তব্ধ। হঠাৎই বিস্ফোরণ। এক আত্মঘাতী আক্রমণকারী তার কাছে এসে বোমা ভর্তি রেকর্ডার রেখে দেয়। বিস্ফোরণে মসজিদের মেঝে লাল হয়ে যায় রক্তে। খামেনির ডান হাত প্রায় বিচ্ছিন্ন, কানে ও গলায় গুরুতর আঘাত। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সারা দেশে ছড়িয়ে পড়ে খামেনি শহীদ হয়েছেন, কিন্তু 48 ঘন্টা পর তিনি ফিরে আসেন। তিনি হাসপাতালের বেডে বসেই বলেন, যে লক্ষ্য আমার ছিল সেই লক্ষ্য আমাকে বাঁচিয়েছে। তার শরীর হয়তো পঙ্গু হয়েছিল, কিন্তু তার মনোবল তখন আগের থেকেও দৃঢ়। এই রক্তাক্ত অধ্যায়ের পরপরই ইরানের দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন আয়াতুল্লাহ খামেনি। যুদ্ধবিধ্বস্ত এক রাষ্ট্র, অর্থনৈতিক নিষ্পেষণ এবং পশ্চিমা অবরোধ, এই সবকিছু নিয়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। তার সময়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন আসে। তৈরি হয় ইরানি শক্তিশালী গার্ড বাহিনী IRGC এর নতুন কাঠামো। ইরান নিজের অস্ত্র বানাতে শুরু করে। আমেরিকা ও ইসরায়েলের চোখে খামেনি হয়ে ওঠেন সবচেয়ে ভয়ঙ্কর ও চ্যালেঞ্জিং নেতা। তিনি প্রেসিডেন্ট হয়েও জুমার খুতবা দিতেন, মসজিদে গিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেন। একদিন এক মা তার ছেলে শহীদ হওয়ার খবর দিতে এলে খামেনি তাকে বলেন, তোমার ছেলে শুধু তোমার নয়, সে আমার ছেলেও। 1989 সালে খোমেনি ইন্তেকালের পর ইরান এক মহাসংকটের সম্মুখীন হয়। এ হবেন উত্তরসূরি। সমস্ত মজলিসে যখন আলোচনা চলছিল, আলী খামেনির নাম আসে সর্বোচ্চ নেতার পদে। শুরুর দিকে সন্দেহ ছিল, অনেকে বলেছিল তিনি কি পারবেন, কিন্তু সময় যখন প্রমাণ করে তিনি ছিলেন শুদ্ধ চিন্তার এবং দুর্জয় নেতা। তিনি গোটা ইরানকে জানান, এই দায়িত্ব কোনো সম্মান নয়, এটা এক বোঝা, এক আমানত। আমি আল্লাহর সামনে জবাবদিহি করব। তার আমলে ইরান বিজ্ঞান, প্রযুক্তি, প্রতিরক্ষা, আণবিক শক্তি, সাহিত্য, সংস্কৃতি সবখানে অগ্রগামী হয়ে ওঠে। তিনি শিয়া বিশ্বের শুধু নেতা নন, ইসলামী বিশ্বে প্রতিরোধের প্রতীক হয়ে ওঠেন। একজন মানুষের জীবন যখন হয়ে ওঠে ইতিহাসের বাতিঘর, তখন তার প্রতিটি পদক্ষেপ হয় পৃথিবীর জন্য এক নতুন আলো। আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি প্রতিকূলতার মাঝে তৈরি করেছেন অবিচল নেতৃত্ব, যার প্রতিটি সিদ্ধান্ত ভয়ের নয় বরং আশার বার্তা। আপনি যদি চান সত্য, সংকল্প আর অবিস্মরণীয় সাহসের গল্প জানতে, তাহলে সাবস্ক্রাইব করুন বায়োমোটিভেক্সকে, যেখানে ইতিহাস জীবন্ত হয়। লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।